শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখো সকাল সকাল ছাদে চলে আসলাম। এখন জানো তো 5টা কত বাজে, 5টা 50 বাজে। দেখো আকাশটা দেখো, এখন তো বেশ পরিষ্কার লাগছে, সূর্য উদ্বুদ্ধ করছে, কিন্তু আর একটু পরেই দেখবে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। আর একটা জিনিস দেখানোর জন্য তোমাদেরকে আজকে ছাদে নিয়ে আসলাম। দেখো এইটা বেলাতে আরো বড় হয়ে যাবে। এই দেখো কি ভালো লাগছে বলো, ছোট গাছে যখন এরকম ফোটে, উফ, আমার মনটা একদম জড়িয়ে গেল একদম দেখেও। কি ভালো লাগছে আজকে। এদিকে দেখো দোপাটি ফুল আছে, দোপাটি ফুল দেখো, এই যে সব হাওয়াতে দেখো সারা নিচে দোপাটি ফুল। নীলকণ্ঠ ফুটেছে, নীলকণ্ঠগুলো তুলে নি। এখানে নয়নতারা আছে। সকালবেলার প্রাকৃতিক দৃশ্যটা বেশ ভালো লাগে। অনেক নয়নতারা ফুল আছে, আর তুলব না কারণ গাঁদা ফুলও আছে, তো টগর ফুলও তুললাম, 4টে জবা ফুল পেয়েছি। চলো ঠাকুর ঘর মুছে চলে যাই। এই গাছেও কত অপরাজিতা ফুটেছে। এগুলো না যত বেলা হবে একটু বড় বড় হয়ে যাবে, তো আমার তো এখনই সময় তোলা। আজকে বেশ অনেকগুলি ফুটেছে। কটা বেল, 3টে বেল পাতা নেবো, নিয়ে ঠাকুর ঘরটা মুছে সোজা চলে যেতে হবে কিচেনে। তারপর দেখো নিচে নেমে তো অফিসে রান্না তো করতেই হয়, ওগুলো তো আর দেখাতে পারি না, তখন খুব বিজি থাকি। বুঝতেই পারছো আজকে তো মেয়ে বাড়ি আছে, মেয়ে পড়ছে, আর আমি এসে দেখো মোটামুটি ওদিকটা সামলে, এবার তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, তারপরেই কিছুক্ষণ বাদে এই যে ঘর ঝাড় ঠাড় দেওয়াগুলো শুরু করে দিলাম। বিছানা টিছানা তো আগেই তোলা হয়ে যায়, তোমাদেরকে বলি, তোমাদের দাদাভাই বেরোনোর আগেই আমি বিছানা টিছানাগুলো তোলার চেষ্টা করি। হয়তো বাই চান্স কোনোদিন না হলে সেটা আলাদা, কিন্তু তুলে দিই আমি। মানে বাসি বিছানা না আমার রাখতেও ঠিক ভালো লাগে না। আর দেখো এবার ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছা, এই দুটো কাজই আমার কাছে সবচেয়ে মানে কঠিন মনে হয় এখন। এই যে ঘরটা তো তোমাদেরকে বলি মাপার ছাড়া আমি মুছতে পারি না, এমনি তো কাপড় দিয়ে বসে বসে তো মুছতেই পারবো না, যেমন পায়ের অবস্থা এমনি ভালো না, আর কোমরেও লাগে, আর ভালো লাগে না ওইভাবে মুছতে, ওইভাবে মোছার আমার অভ্যেসও নেই। যাই হোক দেখো বেডরুমটা মুছে নিচ্ছি, ওই ঠাকুর ঘরটা ওইভাবে মুছতে হয় আর রান্নাঘরের ফ্লোরটা একটু মুছতে হয়, তাই কত কষ্ট হয়। এই দেখো এইভাবে মুছলে আমার মনে হয় অনেক সুবিধা হয়। তারপরে দেখো কি মুছবো, ঘর মোছার কাজ এত সুন্দর করে মুছে টুছে গেলাম, ঠিক টাইম আছে বৃষ্টি হওয়ার। রান্নাঘরে মানে গেছি সবে, টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে, জানো তো, মোছা টোছা হয়ে গেছে, টিফিনও খাওয়া হয়ে গেছে আমাদের। খেয়ে এবার দেখো কি অবস্থা, এত জোর বৃষ্টি এসছে পুরো ভাসিয়ে দিয়ে চলে গেল। দেখো এই দরজাটা এখন বন্ধ করে দিতে হচ্ছে, কোথায় জল চলে এসছে দেখেছো, কি বলবো। তারপরে দেখো আবার এদিকটা দেখো কি, মানে কোনো দিক শান্তি নেই, সেই দিকেও জল, মানে আজকে পূর্ব দিকেও ছাট মারছে। এদিকে দেখো বাসনগুলো সকালের বাসন বেলেছিল সেগুলো ধুই আমি এখানে দিয়ে দিই, আর দক্ষিণ দিকেও ছাট মারছে। মানে একটা টাইম হয়ে গেছে জানো, আকাশেরও একটা নির্দিষ্ট টাইম আছে বৃষ্টি আসার। তারপরে দেখো আর বৃষ্টি দেখলে হবে কিনা, তখন ওই রান্নাটা সবে বসিয়েছিলাম, বসিয়ে আমাকে গ্যাস সিম করে দৌড়াতে হয়েছে। কি এই যে সাদা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আলু পেঁপের তরকারি করব। হাফ বড় সাইজেরই পেঁপেটা ছিল, হাফ ছিল, আবার একটা নিয়ে আসা হয়েছে কালকে রাতে, তাই আমি ভাবলাম যে এইটা তাহলে গতি করে দিই, পড়ে থাকলে তো নষ্ট হয়ে যাবে, যতই ফ্রিজে রাখা হোক। আলু পেঁপের তরকারি নিরামিষ কিন্তু খেতে ভালো লাগে জানো তো, এই জিরে গুঁড়ো নুন হলুদ এই তো, একটু মিষ্টি নামানোর আগে এই যে একটু মিষ্টি দিয়ে দিয়েছি, একদম শুকনো শুকনো তরকারি, বেশ ভালো হয়েছিল। পাঁচফোড়ন আর সাদা জিরে না, পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম।
তারপরে দেখো এই যে এবার আলু পোস্ত করব। কালো জিরে ফোড়ন দিয়ে ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়েছি, সুন্দর করে আলুগুলো ভেজে নিয়েছি। আর পোস্তর মধ্যেই কাঁচা লঙ্কা, নুন, অল্প একটু চিনি সব একসঙ্গে দিয়ে আমি বেটে নিয়েছি। আর বন্ধুরা এত ভালো হয়েছিল না পোস্তটা, কি বলবো, খুব ভালো ছিল। রাতে তো তোমাদের দাদাভাই বলছে পোস্তটা দারুণ হয়েছে খেতে। দেখবে সব কিছু সমান হলে না রান্নায় বেশ খেতে ভালো লাগে। আর ঝাল টাল বেশ সব সমান হয়েছে তো, খুব ভালো হয়েছিল পোস্তটা। এই যে দেখো একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছিলাম। আর এইটা একটু কাঁচা সর্ষের তেল না দিলে আমার ঠিক জমে না। মানে পোস্তর মধ্যে একটু কাঁচা, নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল আর সর্ষে বাটা দিলে খুব ভালো লাগে। আর একটু পোস্তটাও আজকে একটু বেশি দিয়েছি, আলুগুলো অল্প আলুর তুলনায় দেখো, ওই জন্যই খেতে আরও যেন বেশি ভালো হয়েছিল। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর অনেকটা টেনে যায় জানো তো এই আলু পোস্তটা। এই যে দেখো লাস্ট ফাইনাল লুক দেখো, একদম শুকনো শুকনো করে করলাম, দারুণ হয়েছিল খেতে পোস্তটা। আর সঙ্গে যেটা, আমরা কিন্তু ওপার বাংলার, কিন্তু এপার বাংলারই রান্না করেছি আজকে। সঙ্গে কি আছে গেস করে নাও। এই দেখো এখানে মাছ ভেজে নিচ্ছি। মেয়ে বললো, ওকে জিজ্ঞেস করলাম মাছ ভাজা খাবি তো, বললো না মাছ ভাজা খাবো না। আমি আজকে মাছের ঝোল টোল করলাম না, কারণ পড়ে থাকবে তাহলে করলেই। তরকারি হয়েছে, পোস্ত হয়েছে, আবার ডাল হবে, এই ওই জন্য একটা ডিমের অমলেট করে দিলাম। এই দেখো বিউলির ডাল সেদ্ধ টেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার একটু আদা বাটা, মৌরি বাটা আর সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। খুব ভালো লাগে এই ডাল দিয়ে আলু পোস্তটা খেতে, বেশ ভালোই লাগে। তারপরে দেখো রান্না টান্না তো হয়ে গেল। এবার বাসন মাজা। কড়াটা, একটা ছোটো কড়া তো আগে বেরিয়েছিল, ওটা মাজা হয়ে গেছে। এবার বড় কড়াটা একটু, এই কড়া মাজলেই তো সবচেয়ে কষ্ট। পেছনে না যে মাছ ভাজাগুলো এরকম করে নিয়েছি, আর একটু তেল মনে হয় নুন, বেশি তেল হয়ে গেছিলো মাছ ভাজায়। এবার তেলটা আমি সরিয়ে রেখেছি, ঢেলে রেখেছি বাটিতে। আর বাস পেছন দিক দিয়ে তো পড়েছে, অনেকটা হয়ে গেছে। এটাই কষ্ট হয় না, অতটা তেল নষ্ট হয়ে যাবে, রেখে দিলাম। তারপরে দেখো বাসন মাজা তো হলো, এবার গ্যাস মোছার পালা। গ্যাসটা মানে ডিটারজেন্ট দিয়ে মোছা হয়ে গেছে, এবার ফাইনাল মোছা হচ্ছে। এটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি প্রায় সমস্ত জায়গাটা বেশ ভালো করে ক্লিন করে নিচ্ছি, ডিপ ক্লিন যাকে বলে। আর তোমরা তো দেখোই, যারা আমার ভিডিও দেখো, আমার কি মানে যতটা পারি সমস্ত এইগুলো, কিচেন বলো, বেডরুম বলো, বেডরুম বলো, ড্রয়িং রুম বলো, এগুলো পরিষ্কার রাখারই চেষ্টা করি। আর মানে শরীরে যতটা পারমিট করে ততটাই রাখার চেষ্টা করি, কারণ এখন তো শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। কিন্তু তাও কি বলো তো, দেখবে যারা না সংসারকে ভালোবাসে, কি বলবো, সংসারের কাজকর্ম যদি দেখে না, এদিকে আমার তো মনে হয়, বিশ্বাস করো বন্ধুরা, যখন দেখি এদিক ওদিক ছড়িয়ে থাকে না, তখন মনে কি আমার শরীর আরও বেশি খারাপ হয়ে যায়। দেখো স্নান টান করে এই পুজো দিতে চলে আসলাম। কেচে টেচে ছাদে মেলে দিয়ে গেছি, তখন রোদ ছিল, এখন আবার মেঘলা। এখন তো এরমই চলছে। আর তখন যা বৃষ্টি হলো না, তারপরে কিন্তু ভালো রোদ উঠে গেছিলো। রোদ যেমন হচ্ছে, মেঘ বৃষ্টি। দেখো আকাশটার দিকে, কি সুন্দর লাগে আকাশটা দেখতে। যে এদিকে সব মেলে দিয়ে গেছি, এদিকেও আছে, কোনো জায়গায় ফাঁকি নেই, মানে ফাঁকা নেই। আর দেখো যে ফুলগুলো বড় হয়ে গেছে, বললাম না সকালবেলা একটু ছিল, তারপরে দেখো কি ভালো লাগছে না, দুটো দুটো করে, বেশ সুন্দর লাগছে। চলো আমি পুজো দিতে যাই। 1:15 বাজে। ছুটি আর তাড়াতাড়ি আর এর আগে আর হয় না, সেই সকাল থেকে উঠে করি। 5:20-তে উঠে যাই। আগে 5:30 ছিল, 5:40 অনেক আগে ছিল, তারপর 5:30 হলো, এখন 5:20 হয়ে গেছে, তাও হচ্ছে না। দেখো পুজো দেওয়া হয়ে গেল, আর পুজো দিতে দিতে লাস্ট একটুখানি বাকি, বাস ছুটতে হলো। এই দেখো বৃষ্টি নেমে গেল, বৃষ্টি পড়ছে। এমন জোরে বৃষ্টিটা হুড় করে আসলো, আবার থেমে গেল কাপড় জামা তুলতে তুলতে, আবার শুরু হয়ে গেল। এখন আমার ঠাকুরের বাসনগুলো ধোবো। এই দেখো আজকে তো দেখলে কতগুলো অপরাজিতা পেয়েছি, কি ভালো লাগে বলো। বেশ শিবলিঙ্গে বেলপাতা, অপরাজিতা, নয়নতারা দিয়ে ফুল পুজো দিলে। অনেকগুলোই অপরাজিতা পড়েছে, ওই দিকে দিক করে সব দেওয়া হয়েছে। 4টে জবা ফুল ফুটেছে, গাঁদা ফুলও ছিল, আজকে শেষ হয়ে গেল গাঁদা ফুল। অনেক গাঁদা ফুল দিয়েছিল। হয়ে গেল আমার পুজো দেওয়া, আমার শান্তির জায়গা এখানটা। দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম। এখানে আর রয়েছে ভাত আর বিউলির ডাল, দেখো, আর একদম থকথকে বিউলির ডাল, পুরো আলু পোস্ত শুকনো শুকনো করে, বেশ একটু বেশি পোস্ত দিয়ে ঝাল ঝাল করে করেছি। পেঁপে আলুর তরকারি রয়েছে এখানে। আর এখানে রয়েছে আমার আমরামিশি চাটনি, পাঁপড় আর দই। আর মেয়ে মাছ খাবে না, ওকে ডিমের অমলেট করে দিলাম। আর তরকারি সব এখানে একসঙ্গেই রয়েছে। তাহলে এখন খাওয়া দাওয়াটা করে নিই। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই অফিস থেকে আসলো, আজকে একটু কলেজ স্ট্রিটও গিয়েছিল, ফেরার পথে। এই যে মেয়ের খাতা লাগবে, মেয়ের কলেজ স্ট্রিট থেকে সব খাতা আনা হয় বাড়িতে লেখা, মানে কাজ করার জন্য সব।
এখানে 4.5 কেজি না 5 কেজি খাতা আছে, অনেক ওয়েট আছে দেখলাম। বরাবরই মানে এই ওখান থেকে আনলে না অনেক সুবিধা হয় খাতাগুলো, আর খুব ভালো হয় খাতা, দামও একটু কম পড়ে, সব দিকেই মানে ফেসিলিটি আছে। আর এই যে একটু ফ্রুটস নিয়ে এসছে, এগুলো সব ধোয়া হয়ে গেছে আমার, ধুয়ে এবার সব গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। এই নাশপাতিগুলো না কিডনি মানে যাদের ক্রিয়েটিন টিটিন পেয়ে যায়, খুব ভালো খাওয়া, তাদের তো নাশপাতি নাকি ভীষণ উপকার। নাশপাতি বলো, আপেল, বেদানা, এগুলো ভীষণ। আপেল আছে আরও 2-3টে রয়েছে আপেল, ওই জন্য আপেল অল্প নিয়েছি। বেদানা আমাকে এনে বলছে তোমার তো অনেক ব্লাড কম, তুমি খেয়েও। ও আমাদের পাশে ফ্ল্যাটে কীর্তন কী একটা যেন হচ্ছে। চলো এগুলো তাহলে ফ্রিজে ভরে দিই। দেখো বন্ধুরা, দই বসাবো, ওই জন্য দুধটা বেশ ঘন করে জাল দিয়ে নিচ্ছি। আর একটু সামান্য একটু চিনি দিয়েছি, যাতে টক একদম টকটা হলে কীরকম থাকে, ওই জন্য একটু হালকা টক মিষ্টি। দুধটা হয়ে গেছে মোটামুটি, গ্যাসটা অফ করে দিয়ে একটু বাদে দইটা বসাবো, মানে একটু উষ্ণ গরম হবে তখন। আর একটু ঠান্ডা হতে হবে, কারণ এত গরমে দিলে আবার কেটে যাবে। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, সব রান্না টান্না সব গরম হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, পাত্রের মধ্যে তোমরা তো জানোই সবাই, একটুখানি জল দিয়ে দিচ্ছি নিচে, যাতে পিঁপড়ে কালো পিঁপড়েগুলো উঠে আসে না, সামান্য একটু দুধটা দিয়ে দিচ্ছি। এবার দেখো এই যে টক দইটা দিতে হবে, যে ফেটিয়ে নিয়েছি। বাস, এবার এটা আর কিছু না করলেও হয়, এটা ঢাকাটা দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, আর একটা কড়া চাপা দিয়ে দিলাম। বাস, সকালে উঠে দেখবো দই হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্তই, টাটা।